ওয়েল মাই ফ্রেন্ডস, হেডেক। এখন একটি ভিডিওতে হেডেক দেখাবো। এ জেন্টেল লেডি, এজ অ্যাবাউট 36 years, সাফারিং ফ্রম হেডেক। তো 10 বছর ধরে চলছে এই মাথার যন্ত্রণা, হেডেক ফর লাস্ট 10 years। ভদ্রমহিলা খুব কষ্ট পাচ্ছেন। যা হিস্ট্রি নিয়ে দেখলাম, ইট ইজ এ কেস অফ মাইগ্রেন, এবং তার জন্য অনেক চিকিৎসা হয়েছে। দিজ আর দ্য বান্ডেলস অফ পেপার্স অ্যান্ড ইনভেস্টিগেশনস, bundles of papers and investigations, and which not, starting from CT scan, MRI, everything. Many physicians, clinicians of international honor, অনেকেই লিখেছে। এটা বোধহয় হোমিওপ্যাথিক প্রেসক্রিপশন না? দিস ইজ অন হোমিও। ইনভেস্টিগেশন তো অনেক হয়েছে, আমি ভালো করে খেয়াল করিনি। ডাক্তারের লিখেছে, কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারের প্রেসক্রিপশন তো পেলাম। দেখি কী আছে। অমিতাভ মাইতি, BHMS, clinician of international reputation, pioneer in today's homeopathy based on microimmunogenetics, Saint Mother Teresa International Award. তা উনি দিয়েছেন পয়জন IV অনেম। আমরা ওষুধগুলো দেখে নেব। ক্যালকেরিয়া ফস 6X, চায়না মাদার, অ্যাবেনাসাইট মাদার। এটা কি অনেম বুঝতে পারছি না। আর্নিকা তো নয়, এমন কার্বো নয়। কিন্তু বেশিরভাগ ডাক্তারদের এদের আলাদা কেস হিস্ট্রি শিট থাকে কিনা আমি জানি না। বেশিরভাগ ডাক্তারদের কেস হিস্ট্রি এই থাকে। বাম দিকে 3-4 লাইনে কেস হিস্ট্রি হয়। পেন ইন হেড, লিউকোরিয়া, উইকনেস, আলাদা আছে কি আমি জানি না। বেশিরভাগ ডাক্তারদের কেস হিস্ট্রি এইরকমই থাকে। তো আমার খুব অবাক লাগে যে হোমিওপ্যাথিতে কেস হিস্ট্রির উপরে অ্যাপ্রিজম 83 থেকে 104 পর্যন্ত হ্যানিম্যান বলে গেছে কেস টেকিংয়ের উপরে। কেস টেকিং ইজ এ গ্রেট চ্যাপ্টার অ্যান্ড দ্য প্রায়র টু প্রেসক্রিপশান দ্য আর্টিস্টিক ওয়ার্ক অফ এ ফিজিশিয়ান। সেগুলো 3 লাইন 4 লাইনে কী করে ডাক্তাররা করে আমি বুঝি না। যাই হোক, আলাদা সেট বা হিস্ট্রি বই ওনার থাকতে পারে, আমি জানি না। আমি ওনার অনেক সময় কী হয়, প্রত্যেকবারই আবার সেই 3-4 লাইনগুলো লেখা থাকে অনেকের। আচ্ছা, উনাকে আর কি দিয়েছেন আমরা দেখব। হাইড্রাস্টিস মাদার, এনাকে অনেক দিন দেখিয়েছিল অমিতাভ মাইতিকে। উনি কোথায় প্র্যাকটিস করেন? 21 সাল থেকে 3 বছর। কোথায় প্র্যাকটিস করেন? মেদিনীপুর, কলকাতায়। ওটা বোধহয় এনিমন ছিল। এই আরেকটা প্রেসক্রিপশানে এনিমন ঠিক মতন লেখা দেখলাম। এনিমন 1M, চায়না 3X, ভেজিটেবল চারকোল মানে কার্বোবেস 30, 3টে চলেছে পরপর। ক্র্যাটিগাস মাদার। সো ক্র্যাটিগাস মাদার প্রেসক্রিপশন আমরা দেখতে পাচ্ছি। পালসেটিলা 1M, চায়না 3X, কার্বোবেস 30, ক্র্যাটিগাস মাদার, from the hands of Dr. Amitabh Maiti, the clinician of international honor. আরও দেখা যাচ্ছে চায়না মাদার, হাইড্রাস্টিস মাদার, অ্যানিমন পালসেটিলা 10M, পালসেটিলা 10M, ক্যালকেরিয়া ফ্লোর 12X। আমি সব প্রেসক্রিপশনগুলো দেখাচ্ছি অন্য একটা কারণে। সবাইকে দেখাচ্ছি উইন ফ্লাওয়ার মানে সেই পালসিটাটাই ঘুরে ফিরে এসছে। 0/2, চায়না মাদার, ভেজিটেবল চারকোল 30, ক্র্যাটিগাস 3X, ক্যালকেরিয়া ফ্লোর 12X। তো 3 বছর ধরে উনি দেখেছেন। আমি কোনো প্রেসক্রিপশানে এই ট্রি অফ লাইফ 30,
উইনফ্লাওয়ার, স্পাইজেলিয়া ইজ দ্য চয়েস অফ মেডিসিন। আমি স্পাইজেলিয়া চয়েস করেছি, ভিডিও দিতে চলেছি। ইনভেস্টিগেশনস পেপারগুলো সব দেখতে গিয়ে ওনার প্রেসক্রিপশান দেখলাম, আগে আমি খেয়াল করিনি, কারণ ইনভেস্টিগেশনসগুলো ডাক্তাররা সব আগে লিখে দিয়েছে আমাকে। তা আমি দেখছি স্পাইজেলিয়া কোথাও পড়েছে কি না। উইনফ্লাওয়ার 08, ল্যাকক্যানাইনাম 30, লেপার্স বেন আর্নিকা, আবার অ্যানিমন 1M, ক্যালকিরাফস 6X, ট্রি অফ লাইফ 30। তো অনেক প্রেসক্রিপশান দেখলাম, আমি কিন্তু কোথাও স্পাইজেলিয়া পাইনি। এই নিন, ডক্টর অমিতাভ মাইতি দেখা হয়ে গেছে। আর এইগুলো ইনভেস্টিগেশনস পেপার, অ্যালোপ্যাথি ডাক্তারদের আর ইনভেস্টিগেশনস পেপার, প্রচুর পরীক্ষা নিরীক্ষা হয়েছে। ও অমিতাভ মাইতি প্রেসক্রিপশন অনেক দিন দেখিয়েছে, তার মানে আরও আছে এখানে। অ্যাভেনা ছাটাইবা মাদার, ওয়াইথিয়া 6, চায়না মাদার, নাও ওই অ্যানিমন 1M, ক্যাটিগাস মাদার, হাইডাস্টিস মাদার, নাও ওই একই ধরনের সব প্রেসক্রিপশান। অ্যানিমন 6, পালসিটেরা ঘুরিয়ে ফিরিয়ে চেষ্টা করেছেন। 1M, কখনো 10M, কখনো 50 মিলিসিমাল, কখনো 6। উনি ভেবেছিলেন বোধ হয় পালসিটেরা ইজ দ্য চয়েস অফ মেডিসিন, তাই বিভিন্ন পোটেন্সিতে চেষ্টা করেছেন, এটা হতে পারে। হাইডাস্টিস 3X, অ্যাভেনা স্যাট মাদার, ওই আবার পালসিটেরা অন্য বিভিন্ন নামে, উইনফ্লাওয়ার, হাইডাস্টিস 3X, অ্যাভেনা স্যাট মাদার, চায়না মাদার। ক্যানাবিস ছাটাই বা হবে মনে হয়, সি ছাটাই বা 0/3, ভেজিটেবল চারকোল মানে কার্বোভেট 6, অ্যামিন নাইট্রেট মাদার। So these are the prescriptions from a homeopath of international reputation, আমরা দেখলাম। অ্যালোপ্যাথিক প্রেসক্রিপশান ডাক্তারদের বউদের কাগজপত্র আর দেখলাম না, কিন্তু হোমিওপ্যাথিক 3 বছর ধরে চিকিৎসা হয়েছে। সো আমরা আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকরা প্রপার কেস টেকিং না করে, এভালুয়েশন না করে, যেখানে ছবির মতন একটা ওষুধ স্পাইজেলিয়া আসে, সেটা 3 বছরের মধ্যে একবার প্রেসক্রিপশান না করে, যতই লিখি না কেন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত ন্যাশনাল লেভেলের ডাক্তার আমি। হোমিওপ্যাথির কি হচ্ছে, আপনারা হয়তো সাময়িক কিছু অর্থ উপার্জন করছেন, রোগী রিলিফ দিতে পারেনি। 3 বছরে তুমি কোনো রিলিফ পেয়েছো, আরাম পেয়েছো, এই মাথা যন্ত্রণা সেরেছে? আকাশ থেকে পড়ছে যেন শুনে অন্য মানুষকে থাকছে কেন চেম্বারে এসে? সো এখন রোগীর ব্যাপারে আলোচনা হচ্ছে, এদিকে মন দেবে, তোমার তো মন অন্যদিকে, কথা বুঝতে পারছো না। সো the patient is not get any relief. So that's why she has come. So স্পাইজেলিয়া কেন আমি ছবির মতো বুঝিয়ে দিচ্ছি, এবং এই একটিমাত্র ওষুধেই পেশেন্ট সুস্থ হবে। Now what is headache? My friends, headache is a very common and considerable worry among the patients. It is expressed by a painful sensation in any part of the head, ranging from sharp to dull pain that may occur with other symptoms too. Though it is most common, but most irritating and most troublesome. যদি হয় কমন, কিন্তু খুব বিরক্তিকর, অস্বস্তিকর, কষ্টকর, যন্ত্রণাকর। হেডেক মে বি ডিউ টু ভেরিয়াস রিজনস, অনেক কারণে হতে পারে। আমাদের কারণগুলো যারা ভিডিও দেখছেন সবাইকে জানতে হবে। ইট মে বি ডিউ টু টেনশন হেডেক, ট্যানজিয়েন্ট মাঝে মাঝে হয়, বাট নট লাস্টিং। It occurs in nervous subjects, especially when he or she is under stress. It is usually
with no vomiting and generally feeling as if a tight band around the head. This is called tension headache. Headache due to hypertension, প্রেশার বেড়ে গেলে মাথার যন্ত্রণা হতে পারে। That is called the hypertensive headache. When the blood pressure is very high, headache may arise, but especially in occipital region. মাথার পিছন দিকে ব্যথা হবে। ডাক্তারবাবু রোগীর এসে বলে আমার মাথার পিছন দিকে খুব ব্যথা হয়, তো স্পন্ডাইলিসে ব্যথা তো জানি, স্কুল মাস্টার এসে বলছিল। আমি করেছি সব পরীক্ষা, এমআরআই সব করলাম, কিন্তু মাথার যন্ত্রণা তো আমার যাচ্ছে না। এদিকে সব পরীক্ষা নেগেটিভ। ইট ইজ ডিউ টু প্রেশার চেক করিয়েছেন, প্রেশার চেক করায় না, ও আমার সব বরাবর নর্মাল। আমার বাপদাদাদের কারো প্রেশারের রোগ ছিল না। প্রেশার মেপে দেখা গেল উপরে 250, নিচে 100। সো দিস ইজ কল্ড হাইপারটেনসিভ হেডেক, দ্যাট ইজ অক্সিপিটাল হেডেক। সো মাঝে মধ্যে বমি করতে পারে, অক্সিপিটাল হেডেক উইথ ভমিটিং, বাট নট অলওয়েজ। নাম্বার 3, হেডেক ডিউ টু ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। ব্রেনের মধ্যে যখন প্রেশার বেড়ে যায়, দ্যাট ইজ ডিউ টু ব্রেন টিউমার। ব্রেনের মধ্যে টিউমার হয়েছে, খেয়াল করছে না, এইখানে পরীক্ষা করার দরকার, পরীক্ষা হয়নি, প্রেশার বেড়ে গিয়ে হচ্ছে। সো হেডেক ডিউ টু ব্রেন টিউমার, দ্য প্যাথোলজি ইজ ডিউ টু ইনক্রিজড intracranial pressure. The headache is usually very persistent, প্রায় হবে। The headache is generally persistent and severe and characteristically worse in the morning. সকালবেলায় বেশি হবে, কিন্তু ঘুম ঘুম ভাব থাকে, with drowsiness, vomiting, sometimes with convulsions, bradycardia and mental changes later on, dementia, ফরগেটফুলনেস এসব থাকতে পারে। অ্যান্ড মোর অর লেস ভমিটিং, প্রজেক্টাইল ভমিটিং, ভমিটিং উইদাউট এনি নসিয়া, কোনো বমি বমি ভাব নেই, হঠাৎ দুম করে বমি করে দিল, অনেকটাই দৌড়ের সাথে জোরের সাথে প্রজেক্টাইল ভমিটিং। প্রজেক্টাইল স্টুল আমাদের হোমিওপ্যাথি ডাক্তাররা পড়েছে, কোটনটিক, গ্যাম্বোজিয়া এসব ওষুধে আছে। সো প্রজেক্টাইল ভমিটিং, headache due to brain tumor and due to intracranial pressure. So there are different types of headache. Headache due to simple inflammation. Headache due to change in the cerebral blood vessels, which is called migraine headache. Blood circulation গন্ডগোল হয়। The headache is often preceded by an aura. মাথা যন্ত্রণা হওয়ার আগে চোখে ঝাপসা দেখছে, কানে কিছু শুনছে, শব্দ শুনছে, চোখে দেখছে, এরকম অরা থাকে। অ্যান্ড ইউজুয়ালি কনসিস্টস অফ এ ভিজুয়াল ডিস্টারবেন্স, জেনারেলি ইউনিল্যাটারাল অর অন সাইডে। ক্যালিবাইক্রোমিকাম, আইরিস ভার্স, ল্যাক ডিপ্লোরেটাম এইসব ওষুধে আমাদের আছে মাইগ্রেইন হেডেক। চোখে ঝাপসা দেখে, কম দেখে, মাথার যন্ত্রণা সেরে গেলে আস্তে আস্তে আবার চোখের দৃষ্টিশক্তি নর্মাল হয়। পেইন্স আর জেনারেলি থ্রবিং ইন ক্যারেক্টার অ্যান্ড অলমোস্ট অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ নসিয়া, ভমিটিং, অ্যানোরেক্সিয়া। বমির ভাব থাকে, খিদে কমে যায়, কখনো কখনো বমি হতে পারে। ইট মে লাস্ট ফর মেনি আওয়ার্স, ইভেন ফর সেভারাল ডেজ, অ্যান্ড ইন ফিমেলস ইট ইজ মেনি টাইমস রিলেটেড উইথ দেয়ার মেনস্ট্রুয়াল সাইকেল. This is called migraine headache, which is more common in many females in our society. Headache due to over medication. অ্যালোপ্যাথিক প্রচুর ওষুধ খাওয়ার জন্য, বিশেষ করে অ্যানালজেসিক ব্যথার ওষুধ প্রচুর খাওয়ার জন্য হেডেক হতে পারে। So there are many causes. Headache due to irritations of the second and third divisions of the trigeminal or the fifth cranial nerve, which is known as trigeminal neuralgia. This is generally unilateral, যে কোনো একদিকে চোখের উপরে ঠিক হবে, চোখ যেন ব্যথায় ফেটে যাবে। অ্যান্ড দ্য ক্যারেক্টার অফ দ্য পেইন ইজ ল্যান্সিনেটিং, যেন চাকু মারছে, ছুরি মারছে, বর্ষা মারছে। অ্যান্ড রিপিটেটিভ, সিভিয়ার, বাট
দ্য লাস্টিং ইজ ভেরি ভেরি ব্রিফ, খুব কম সময়, ঝিলিক মারার মতন, আকাশে বিদ্যুৎ চমকানোর মতন, কয়েক সেকেন্ড চোখের ভিতর একদম চোখের উপরে ফেটে যাচ্ছে, পাগলে মারাত্মক, কিন্তু ওই কয়েক সেকেন্ড, আবার পরে আসবে লাস্ট ফর ইভেন 1 সেকেন্ড। হেডেক ডিউ টু lifestyle circumstances, which is called lifestyle headache. These headaches are very short, acute, due to stress, due to lack of sleep, due to loss of eye strain, due to lot of computer work, due to lack of taking of drinking water, enough quantity, etc. Or from mental shock, mental grief, depression, insultation, or even after a long crying is called lifestyle headache. দৈনন্দিন আমাদের জীবনযাত্রার যেসব প্রভাব ফেলে তার জন্য হতে পারে সাময়িক। সো দিস ইজ কল্ড লাইফস্টাইল হেডেক। দেয়ার মে বি ব্রেন টিউমার হেডেক, যেখানে পারসিস্টেন্ট ভমিটিং থাকে, ব্রেনের ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যায়, প্রজেক্টাইল ভমিটিং হয়, সকালের দিকে ব্যথা বাড়ে। দেয়ার মে বি হাইপারটেনসিভ হেডেক, মাথার পিছন দিকে ব্যথা হয়, মাঝে মধ্যে বমি হতে পারে, আর কোনো সিমটম নেই, প্রেশার চেক করার খুব দরকার হতে পারে। দেয়ার মে বি ট্রাইজেমিনাল নিউরোলজিয়া, ফিফথ ক্রেনিয়াল নার্ভের ইনফ্লামেশনের জন্য ব্যথা হবে, চোখের উপরে শার্প ব্যথা হঠাৎ করে আসে, মারাত্মক, যেন চাকু মেরে দিচ্ছে কেউ, যার হয়নি সে বুঝবে না, মারাত্মক ব্যথা হয়। টেনশন হেডেক, ছোটোখাটো ব্যাপার নিয়ে একটু ঝগড়াঝাটি হলো স্বামী স্ত্রীর, মেয়েকে বকলো বাবা, টেনশন, সামান্য মাথা যন্ত্রণা হচ্ছে, একটু বিশ্রামে থাকলে, অন্ধকার ঘরে থাকলে, শুয়ে থাকলে কমে যায়। হাউএভার দিস ইজ অ্যাবাউট এ শর্ট ডিসক্রিপশন অফ হেডেক। এই ভদ্রমহিলা হেডেকের সম্বন্ধে এবার আমরা বলবো যে 10 বছর ধরে বলছে মাথার যন্ত্রণা হচ্ছে, 3 বছর ধরে হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে চিকিৎসা হয়েছে, নানান রকম ওষুধপত্র দেওয়া হয়েছে, কিন্তু স্পাইডেরিয়া পড়েনি। স্পাইডেরিয়া ইজ দ্য অনলি মেডিসিন অফ দিস পেশেন্ট। আমার নামের আগে ন্যাশনাল অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আমি প্যাডে এক্ষুনি দেখছিলাম, সেসব কিচ্ছু নেই। আই এম এ সিম্পল হোমিওপ্যাথ, বাট আই মে কিউর দিস হেডেক অনলি বাই দি সিঙ্গেল মেডিসিন স্পাইডেরিয়া। ব্যথা কোন দিকে আরম্ভ হয়, কোত্থেকে আরম্ভ হয়? পিছন থেকে আরম্ভ হয়, তারপরে কোথায় যায়? ওখান থেকে উঠে মাথার উপরে ওঠে, ফাইনালি কোথায় আসে? কোন চোখের ভিতরে? তাহলে মাথার হেডেক পিছন থেকে আরম্ভ হয়, মাথার উপর দিয়ে আসে এবং বাম দিকের চোখে শেষ হয়। ছোটোবেলার থেকে পড়া হচ্ছে, আপনারা লিখছেন ন্যাশনাল ফিজিশিয়ান, ইন্টারন্যাশনাল ফিজিশিয়ান, এ তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়েছেন। স্পাইডেরিয়াতে এই লাইনটাই লেখা আছে, দেখাবো অ্যালেন্সকি নোটে। আপনাদের মাথায় আসলো না যে স্পাইডেরিয়া চায়না মাদার দিচ্ছেন, পালসেটিরা ঘুরিয়ে ফিরিয়ে ডাব্বার মধ্যে ঢুকিয়ে ফিরে, মানে একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে খাওয়াচ্ছেন পালসেটিরা, কখনো 0 কখনো 1M, কখনো 6, কখনো এনিমন নাম দিয়ে, কখনো উইনফ্লাওয়ার নাম দিয়ে কার্বোবেস খাওয়াচ্ছেন, এই মাদার খাওয়াচ্ছেন, ওই মাদার খাওয়াচ্ছেন। স্পাইডেরিয়া নেই এই লাইনটা, স্পাইডেরিয়া নেই এই লাইনটা। হেডেক বিগিনস ফ্রম nape of neck, ascends upwards and finally settles over the left eye. See Allen's knot, Spideria, nervous headache, periodical, beginning in morning at base of brain, spreading over the head and locating in eye, especially left side of the eye. If right side, the medicines are Psilocybe sanguinaria. Sanguinaria পড়ুন, ঠিক ওইখানে উল্টে আবার এটাকে ব্র্যাকেটে লেখা আছে, লেফট সাইড হলে স্পাইডেরিয়া sanguinaria, ফার্স্ট পেজ, থার্ড পারা। হেডেক বিগিনস ইন occiput, spread upwards and settles over right eye. আর এই সিমটম সাইলিসিতে আছে, আরে ওভার দ্য লেফট আই, লেফট অরবিট, স্পাইডেরিয়া। সো স্পাইডেরিয়া ইজ দ্য চয়েস অফ মেডিসিন। যদি রেপার মনে না থাকে, মেট্রিয়া মনে না থাকে, আমার রেপার্টরি এইভাবে পাট করে করছি আমি। হেড পেন, অনেকগুলো হেডিং দিয়েছি পরপর দেখার জন্যে, বোঝার জন্যে, সুবিধার জন্যে। এই ভদ্রমেলা যে সিমটম, সেটা হচ্ছে এই ক্যাটেগরি। পেন বিগিনস অ্যান্ড সেটেলস, কোথায় আরম্ভ হয় আর কোথায় শেষ হয়। পেজ নাম্বার 63 দেখব।
কি দিয়েছি আমি? পেন্স বিগিনস অ্যান্ড সেটেলস। কোথায় আরম্ভ হয় আর কোথায় সেটেল? আরে বিগিনস ফ্রম নেপ অফ নেক, বিগিনস ফ্রম নেপ অফ নেক অ্যান্ড সেটেলস ওভার দ্য লেফট আই। সিঙ্গেল ড্র্যাগ আমি দিয়েছি স্পাইডেরিয়া, স্পাইডেরিয়া। আর ডান দিকে ওই যে বইয়ে পড়লাম, বিগিনস ফ্রম নেপ অফ নেক অ্যান্ড সেটেলস ওভার রাইট আই স্যাঙ্গুইনেরিয়া সাইডেসিয়া। সো স্পাইডেরিয়া, স্পাইডেরিয়া। আরে রিলিভ বাই অ্যামিলেশন, অ্যামিলেশন, রিলিভ বাই lying head, lying with high pillow. Spideria. See other symptoms of the gentle lady. ঘুম ঘুম পায়। কটার সময় বেশি ঘুম পাই বললে? 11:30, 11:30, 12টা, 11:30 না 12টায়? 12টার দিকে। আরেকটা বই আমার ছোট পার্ট বেরোচ্ছে, অ্যাগ্রাভেশনস অ্যান্ড অ্যামিলেশনস, পার্টস অফ দ্য ডে অ্যান্ড টাইম। দুপুর 11টা 12টার দিকে আমরা দেখব। আচ্ছা, 12টা নুন অ্যান্ড অনওয়ার্ডস স্পাইডেরিয়া, স্পাইডেরিয়া। 12টার দিকে অ্যাগ্রাভেশন, ঘুম ঘুম পায়, স্পাইডেরিয়া। সো স্পাইডেরিয়া ইজ দ্য চয়েস অফ মেডিসিন। চিলি পেশেন্ট, চিলি। তোমার শীত বেশি না গরম বেশি বলেছ? শীতটা বেশি। যেতে হবে আমার জেনারেল রেপার্টরিতে, ফিজিক্যাল জেনারেল, পাট পাট করে আমি রেপার্টরি করছি। ফিজিক্যাল রেপার্টরি, চিলি পেশেন্ট, চিলি, চিলি। দেখবো স্পাইডেরিয়া আছে কিনা। স্পাইডেরিয়া ইজ ইন দ্য ফার্স্ট গ্রেড। সো চিলি পেশেন্ট, স্পাইডেরিয়া ইন দ্য ফার্স্ট গ্রেড। দুপুর 12টার দিকে অ্যাগ্রাভেশন হয়, স্পাইডেরিয়া। 11:30, 12টা, রিলিভ বাই হেড হাই, স্পাইডেরিয়া। চিলি পেশেন্ট, স্পাইডেরিয়া। অ্যান্ড দ্য মোস্ট ক্যারেক্টারিস্টিক সিমটম, head pain begins from the nape of neck, ascends upwards, crosses the whole head, and finally settles over the left eye above or within the left eye. The only medicine in our Mathematica is Spidelia. তা আমরা 3 বছর ধরে সিলেকশন করতে পারলাম না। আমরা প্যাড দিচ্ছি, অনেক বড় বড় কথা দিচ্ছি। 3 বছর ধরে একটা স্পাইডেলিয়া সিলেকশন করতে পারলাম না। হোমিওপ্যাথির চিকিৎসা করছি, হোমিওপ্যাথির বদনাম করছি, হোমিওপ্যাথি শেষ করছি, হোমিওপ্যাথির নামে অপহোমিওপ্যাথি করছি। লড়াই হোক, আন্দোলন হোক, হোমিওপ্যাথির ওই করতে হবে, এই করতে হবে, দৌড়াবে এই ডাক্তাররা। কিন্তু একটা মাথা যন্ত্রণা সারিয়ে স্পাইডেলিয়া দিয়ে রিলিফ দেখাতে পারছে না। কিতাবি কথা, কিতাবি লেকচার, কিতাবি প্যাড, প্যাডে বড় বড় কথা। Spidelia is the choice of medicine, my friends, and I do believe this gentle will cure only by Spidelia. I do like to prescribe Spidelia 1 ml, only few doses, 6 doses, with the directions of BD, followed by placebo. দেখাবো এই কেস, চ্যালেঞ্জিং কেস। হোমিওপ্যাথি চিকিৎসা 3 বছর ধরে চিকিৎসা করেছে, স্পাইডেলিয়া পরে। স্পাইডেলিয়াতে এই ভদ্রমহিল এসে বলবে, মুখ টেনে রাখুন, ভিডিও নাম্বার নিয়ে রাখুন, যে I have already totally cured Dr. Saib. And this is the beauty of homeopathy. This is called art of prescribing, my friends. And then you will only able to say, homeopathy is divine art of healing, gifted by the gracious God to the suffering humanity.